যে গল্পটা তোমাদের শোনাতে চলেছি সেটা জীবনের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোত জড়িত। তো এটার সঙ্গে নিশ্চয়ই তোমরা কিছু শিখতে পারবে এই গল্পটা থেকে, আর ভালো লাগবে। তো শোনো। বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সে ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো উড়ে না। ঈগল মাঝে মাঝেই তার সহগোত্রীদের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটাই ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল। আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো, মুরগির কথায় কান দিতে যেও না। তো এর থেকে আমরা ভীষণ একটা চরম সত্যি দেখতে পাই যে তোমার মধ্যে যেটা লুকিয়ে আছে, যে কোয়ালিটি, সেটা তুমিই একমাত্র বুঝতে পারবে যে তোমাকে কোন দিকে যেতে হবে। তো এই জন্য পারিপার্শ্বিকের কারোর কথায় কান দিতে যেও না। তো আজকের মোরাল স্টোরিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর আমি ভালো করে তোমাদের শোনাতে পারলাম কি না সেটাও কমেন্ট করে জানিও। আর চ্যানেলটার পাশে থেকো, লাইক করো, অনেক শেয়ার করো, কমেন্ট করো। তো আজকের মতো টাটা। পরে আবার একটা তোমাদের সামনে এরকমই একটা গল্প নিয়ে হাজির হব। বাই, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।